স্বাগতম বন্ধুরা, কল্পনা করুন এমন একজন শাসক যিনি অল্প বয়সে এমন বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা গেছে। হ্যাঁ, আজকে আমরা সেই মহান শাসক সম্পর্কে কথা বলবো, যিনি নিজের মেধা, সাহসিকতা এবং কৌশলের দ্বারা ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি হলেন আলেকজান্ডার। পৃথিবী জয়ের এই রহস্যময় যাত্রা সম্পর্কে জানার জন্য কি আপনি প্রস্তুত? তাহলে চলুন ইতিহাসের এই গল্পে ডুব দেওয়া যাক। আলেকজান্ডারের জীবনের শুরুটা আর 5 জনের মতো সাধারণ ছিল না। তার জন্ম খ্রিস্টপূর্ব 356 সালে মেসিডোনিয়ার ছোট্ট শহর পেলায়। তখন কেউ কি কল্পনাও করতে পেরেছিল যে এই ছোট্ট শিশু একদিন বিশ্বের এত বড় একটি অংশ শাসন করবে? তার বাবা রাজা দ্বিতীয় ফিলিপ, মেসিডোনিয়ার শক্তিশালী শাসক, আর তার মা অলিম্পিয়াস ছিলেন এক অদ্ভুত চরিত্রের অধিকারী। ছোটবেলায় অলিম্পিয়াস আলেকজান্ডারকে দেবতাদের সম্পর্কে শিখিয়েছিলেন। যুদ্ধের গল্প শুনিয়ে শুনিয়ে তার মনের মধ্যে সাহসের বীজ বুনেছিলেন। আচ্ছা, ভাবছেন ছোটবেলায় কিভাবে আলেকজান্ডার এত বড় সাহসী হয়ে উঠল? এর পেছনে কিন্তু আরেকটি রহস্য আছে। কল্পনা করুন, তার শিক্ষক ছিলেন বিশ্ববিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। হ্যাঁ, তিনি নিজে তাকে শিক্ষা দিতেন যুদ্ধের কৌশল, দর্শন এবং রাজনীতি। আলেকজান্ডারের মনের মধ্যে তখন থেকেই গেঁথে গিয়েছিল, তিনি শুধু শাসক হবেন না, হবেন ইতিহাসের এক অমর বীর। কি একটু উত্তেজনায় ভরপুর না? যখন আলেকজান্ডার মাত্র 20 বছর বয়সে রাজা হলেন, তখন চারিদিকে শুধুই ষড়যন্ত্র, রাজনীতি আর প্রতিদ্বন্দ্বিতা। তার পিতা দ্বিতীয় ফিলিপের মৃত্যু তাকে এক অজানা দিকে ঠেলে দিয়েছিল। কল্পনা করুন, এত অল্প বয়সে রাজ্য সামলাতে হচ্ছে, আর চারপাশে সব শত্রু। কিন্তু আলেকজান্ডার কি ভয় পেলেন? না, বরং তিনি শত্রুদের মুখোমুখি হয়ে তাদের দমন করলেন। এত কৌশলীভাবে শাসন শুরু করলেন যে কেউ তাকে আর সহজে হটাতে পারল না। এখন বলুন, এমন তরুণ একজন রাজা, যিনি এত শক্তিশালী, কিভাবে এত সহজে রাজ্যকে সুসংহত করলেন? তার ছিল অসাধারণ নেতৃত্ব গুণ, আর ছিল এমন এক দল যোদ্ধা যাদের প্রতিপক্ষের জন্য ছিল এক মহা আতঙ্ক। কল্পনা করুন, তাদের আক্রমণের কৌশল এতটাই নিখুঁত ছিল যে শত্রুরা টেরই পেত না কিভাবে তারা হারতে চলেছে। এবার আসি সেই উত্তেজনাপূর্ণ যাত্রায়, যখন আলেকজান্ডার তার সাম্রাজ্যকে গ্রিস থেকে পারস্য, মিশর, আরব, ভারত পর্যন্ত ছড়িয়ে দিলেন। তার প্রতিটি পদক্ষেপ ছিল এক বিশাল কৌশল। পারস্যের দারিয়ুস তৃতীয়কে পরাজিত করা ছিল তার জীবনের অন্যতম বড় সাফল্য। তিনি কিভাবে পারস্যের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন? তার ছিল এমন এক যুদ্ধ কৌশল যা আজও পাঠ্যবইয়ে লেখা থাকে। মনে আছে, যখন আমরা ইতিহাসের ক্লাসে যুদ্ধের গল্প শুনতাম, তখনও রোমাঞ্চ অনুভব করতাম। আলেকজান্ডারের সেই যুদ্ধের গল্প শুনলে আপনিও হয়তো ভাববেন, কিভাবে তিনি এত বড় বিজয় অর্জন করলেন। তার কৌশল ছিল ফালানক্স, একটি বিশেষ ধরনের যুদ্ধের বিন্যাস। এই বিন্যাস এতটাই শক্তিশালী ছিল যে শত্রুরা যেন বোকা বনে যেত। আর আলেকজান্ডার, তিনি শত্রুর দুর্বলতাগুলো চিনে নিয়ে কৌশলে পরাজয় নিশ্চিত করতেন। মিশরে পৌঁছে আলেকজান্ডার
শুধু যুদ্ধ করেই ক্ষান্ত হননি, বরং মিশরের জনগণের জন্য এমন কিছু করেছিলেন যা আজও ইতিহাসে অমর। তিনি প্রতিষ্ঠা করলেন একটি নতুন শহর আলেকজান্দ্রিয়া। এই শহরটি কেবলমাত্র একটি নগর ছিল না, এটি হয়ে উঠেছিল জ্ঞান, বিজ্ঞান এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। দর্শক, ভাবুন তো, যদি আপনি এমন একজন শাসক হন যিনি নতুন একটি শহর প্রতিষ্ঠা করেছেন যার নাম আজও ইতিহাসে জ্বলজ্বল করছে, কেমন লাগবে? আলেকজান্ডারের এই দূরদর্শিতা তাকে কেবল একজন যোদ্ধা নয়, একজন বুদ্ধিমান নেতা হিসেবেও প্রতিষ্ঠা করেছিল। আলেকজান্ডারের জীবনের শেষ বড় অভিযান ছিল ভারত। তার সেনাবাহিনী ভারতবর্ষে এসে এমন কিছু দেখেছিল যা আগে কখনো দেখেনি। বিশাল হস্তি বাহিনী, দুর্ধর্ষ যোদ্ধা, আর অজানা পরিবেশ, সব মিলিয়ে এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু আলেকজান্ডার কি হাল ছেড়েছিলেন? মোটেও না। তার সাহস, বুদ্ধিমত্তা আর কৌশলগত দক্ষতা তাকে ভারতেও সফল করেছিল। তবে এখানেই আসে এক রহস্যময় ঘটনা। ভারতে বিজয়ের পরই আলেকজান্ডারের সৈন্যরা ক্লান্ত হয়ে পড়ে এবং তাকে আর পূর্ব দিকে যেতে দেয়নি। কি মনে হয় তারা কেন আর যাত্রা করতে রাজি হলো না? হয়তো সৈন্যদের ক্লান্তি, হয়তো আলেকজান্ডারের অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা। 323 খ্রিস্টপূর্বে মাত্র 32 বছর বয়সে আলেকজান্ডার মারা যান। তার মৃত্যু ছিল হঠাৎ এবং রহস্যময়। কিছু মানুষ বলে তিনি অসুস্থ হয়ে মারা যান, আর কিছু বিশ্বাস করে যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। কি মনে হয়, কে ছিল তার সবচেয়ে বড় শত্রু? কারা তাকে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে হত্যা করতে পারল? আজও এ নিয়ে বিতর্ক আছে। এই রহস্যময় মৃত্যুর কারণ জানার জন্য কি আপনার কৌতূহল বাড়ছে? ভাবুন তো, এত বড় সাম্রাজ্যের শাসক হঠাৎ কেন মারা গেলেন? হয়তো উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের গহীনে, যা আমরা আজও পুরোপুরি জানতে পারিনি। আলেকজান্ডারের জীবন ছিল এক মহাকাব্যিক যাত্রা। তার গল্পে আছে বীরত্ব, বুদ্ধিমত্তা, রহস্য আর অজানা সব চমক। তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি: যুদ্ধের কৌশল, নেতৃত্বের গুণাবলী আর সাফল্যের পেছনে থাকা কঠোর পরিশ্রমের গল্প। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওগুলো বিশেষ করে আপনাদের জন্যই তৈরি করি, তাই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।